আইটি বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি jquery বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে। আমরা আজকের পর্বে দেখব jqueryর বেসিক সিনট্যাক্স সম্পর্কে। এইটা হচ্ছে jqueryর বেসিক সিনট্যাক্স। খুবই সহজ এবং খুবই সিম্পল একটি সিনট্যাক্স jquery ব্যবহার করে। প্রথমে আপনাকে একটি ডলার সাইন দিতে হবে এবং তারপরে আপনাকে একটি সিলেক্টর ডিক্লেয়ার করতে হবে। এই সিলেক্টরের কাজ হচ্ছে আপনি যে jquery ইফেক্টটি আপনার ওয়েবসাইটে দিতে চাচ্ছেন সেই ইফেক্টটি আপনি কার উপর দিতে চান। আপনি কি প্যারাগ্রাফে দিতে চান নাকি ইমেজের উপর দিতে চান, সেই প্যারাগ্রাফ বা সেই ইমেজকে এই সিলেক্টরের মাধ্যমে এখান থেকে সিলেক্ট করতে হবে। এবং তারপরে যেটা করতে হবে, আপনি যাকে সিলেক্ট করলেন jquery ইফেক্ট দেওয়ার জন্য তাকে আপনি কি ইফেক্ট দিবেন, তাকে কি আপনি হাইড করবেন, তাকে আপনি শো করবেন নাকি অ্যানিমেট করবেন, বা আপনি তাকে কি করবেন সেই অ্যাকশনটা এখানে ডিক্লেয়ার করতে হবে। তো খুবই সহজ একটি স্ট্রাকচার। প্রথমে ডলার সাইন, দেন আপনি সিলেক্ট করুন কাকে সিলেক্ট করবেন, দেন আপনি আপনার অ্যাকশন ডিক্লেয়ার করুন আপনি কি অ্যাকশন তাকে দিবেন। এখানে একটি সিচুয়েশন ক্রিয়েট হয়। ধরুন আপনি এমন একটি কিছু ক্রিয়েট করেছেন যে আপনার কোনো ছবি, আপনার ওয়েবসাইটের কোনো পিকচার, যখন কোনো ভিজিটর সেই পিকচারের উপরে ক্লিক করবে পিকচারটি হাইড হয়ে যাবে। সেটা হাইড হওয়ার জন্য সেই পিকচারটাকে কিন্তু প্রথমে তার ব্রাউজারে লোড হতে হবে, তাই না? আপনার ওয়েব পেজটা যখন পুরোপুরি লোড হবে, ওই পিকচারটা যখন লোড হবে তখনই তো কেবলমাত্র তার উপরে ক্লিক করলে সেই পিকচারটা হাইড করা সম্ভব। কিন্তু এমন যদি হয় আপনার ওয়েব পেজটা লোড হওয়ার সময় ইমেজটা লোড হওয়ার আগেই jqueryটা লোড হয়ে গেল, তখন কেমন হবে বলুন তো? আপনি jquery দিয়ে ডিফাইন করেছেন আপনার পিকচারটা হাইড করতে হবে, কিন্তু আপনার পিকচারটা লোডই হয় নাই, সে হাইড কিভাবে হবে? সো তখন কিন্তু আপনার ওয়েবসাইটের যে স্মুথনেস সেটা নষ্ট হবে, অনেক পোর্শন ঠিকমতো কাজ করবে না। সো এইটা দূর করার জন্য ডকুমেন্ট ডট রেডি ইভেন্ট ব্যবহার করা হয়ে থাকে। যেই ডকুমেন্ট ডট রেডি ইভেন্টের কাজ হচ্ছে আপনার যে jquery কোডগুলো, সেই কোডগুলো যাতে ওয়েব পেজ লোড হওয়ার আগেই রান না হয়, সেই কোডগুলোকে আপনার পুরো ওয়েব পেজটা লোড হওয়ার পরে jqueryকে রান করবে। এইটা হচ্ছে ডকুমেন্ট ডট রেডি ইভেন্টের কাজ। সো ডকুমেন্ট ডট রেডি ইভেন্ট ইউজ করার সিস্টেম হচ্ছে খুবই সহজ। আপনাকে আপনার jquery যে কোডগুলো থাকবে সেই যাবতীয় কোডগুলোকে ডকুমেন্ট ডট রেডি ফাংশনের ভেতরে দিয়ে দিতে হবে। তার মানে কোডগুলোর বাইরে ডকুমেন্ট ডট রেডি ফাংশন ব্যবহার করে তার ভেতরে আপনার কোডগুলোকে লিখতে হবে। সো এই ডকুমেন্ট ডট রেডি ফাংশন আমরা দুইভাবে লিখতে পারি। এটা হচ্ছে একটা মেথড এবং আরেকটা মেথড হচ্ছে এইটা। তো এই দুইটা মেথডেই একদম সেম কাজ করে। দেখুন, প্রথম মেথডটিতে অনেক কিছু লিখতে হয় ডকুমেন্ট ডট রেডি ফাংশন, এবং দ্বিতীয় মেথডটি খুবই সিম্পল, জাস্ট ফাংশন লিখে দিলেই একই কাজ করে। তো তারপরে আমরা আপনাকে রেকমেন্ড করব সবসময় ওপরেরটা ইউজ করবেন, কারণ হচ্ছে আপনার ওপরের যে ফাংশনটা সেখানে কিন্তু ডকুমেন্ট রেডি এই কথাগুলো লেখা আছে। এতে করে যেটা হবে, পরবর্তীতে আপনার কোড যদি অন্য কোনো ডেভেলপার এডিট করতে চায় তখন কিন্তু সে সহজেই এই ডকুমেন্ট রেডি কথাটা দেখে বুঝে ফেলতে পারবে আপনি এখানে ডকুমেন্ট রেডি ইভেন্ট ব্যবহার করেছেন। কিন্তু আপনি যদি শুধু ফাংশন কথাটা ইউজ করেন তখন অন্যান্য যে ফাংশন রয়েছে সেই ফাংশনের সাথে তার চোখে, কারণ যেহেতু আমরা মানুষ, আমরা কোনো কম্পিউটার না, ইন জেনারেলি ভুল হয়ে যেতেই পারে। সো দ্যাটস ওয়াই উই অলওয়েজ রিকমেন্ড টু ইউজ দিস প্যাটার্ন রাদার দ্যান দিস। ওকে, সো চলুন, আমি জানি আমরা যতই আপনাকে বোঝাই না কেন, যতক্ষণ না পর্যন্ত নিজের চোখে একটা প্র্যাকটিক্যাল jquery কোড আমরা লিখতে না পারতেছি বা আপনারা না দেখতেছেন, ততক্ষণ আপনাদের বুঝে নাও আসতে পারে। সো চলুন আমরা একটি প্র্যাকটিক্যাল jquery কোড লিখে দেখাই কিভাবে এই সিনট্যাক্সটা কাজ করে। সো আমাদের সামনে সেই index.html ফাইলটি রয়েছে এবং আমাদের jqueryকে কল করা হয়েছে হেডের ভেতরে, এবং তার পাশাপাশি আমাদের একটি আমাদের কাস্টম myscript.js ফাইলও এখানে কল করা রয়েছে, যদিও ফাইলটি এখন পুরোপুরি ফাঁকা। এখন আমরা আমাদের ফার্স্ট jquery কোড এখানে লিখব। আমরা যদি চাই জাভাস্ক্রিপ্টের মতো করে myscript.js এর ভেতরেও লিখতে পারি, আবার আমরা যদি চাই এটার ভেতরে লিখব না, আমরা বডির ভেতরে লিখব, আমরা চাইলে সেখানেও লিখে প্র্যাকটিস করতে পারি। আপনাদের যেখানে সুবিধা আপনারা সেখানে লিখেই প্র্যাকটিস করুন। তো আমি আপাতত বডির ভেতরে লিখে দেখাচ্ছি। তো এখানে আবারও আপনাদেরকে বলে নিচ্ছি, jquery কিন্তু হচ্ছে মূলত জাভাস্ক্রিপ্ট। আপনি জাভাস্ক্রিপ্টে যেভাবে কাজ করেন jqueryতে একইভাবে কাজ করতে পারবেন। আপনি চাইলে মাইস্ক্রিপ্টের ভেতরেও লিখতে পারবেন, বডিতেও লিখতে পারবেন। সো চলুন আমরা বডির ভেতরে একটা jquery কোড লিখি। এখন আমরা চাচ্ছি একটি প্যারাগ্রাফ থাকবে, যেই প্যারাগ্রাফটা আমরা jquery কোড ব্যবহার করে হাইড করে দিব। তো সেটা কিভাবে করতে পারি, আমরা এখানে একটা প্যারাগ্রাফ নেই যে দিস ইজ এ ডেমো প্যারাগ্রাফ, আমরা একটা
ডেমো প্যারাগ্রাফ নিয়েছি। এখন আমরা একটি jQuery কোড লিখব, যেই কোডটি ডিফাইন করবে এই প্যারাগ্রাফটা অটোমেটিক্যালি হাইড করবে। তো সেই কোডটি লেখার পূর্বে আমরা আমাদের আউটপুটটা একবার রিফ্রেশ করে দেখি, আমাদের এখানে দিস ইজ ডেমো প্যারাগ্রাফ এটা লেখা রয়েছে। এখন আমরা এটাকে হাইড করব jQueryর মাধ্যমে। সো যেহেতু jQuery একটি জাভাস্ক্রিপ্ট, সো jQuery লিখতে গেলে আমাদেরকে স্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করতে হবে। স্ক্রিপ্ট ট্যাগের ভেতরে আমরা আমাদের ফার্স্ট jQuery কোড লিখব। সো jQuery কোড লেখার রুলস হচ্ছে আমরা অলরেডি দেখেছি, আপনাকে একটি $সাইন নিতে হবে এবং আপনাকে ডকুমেন্ট রেডি ফাংশন ব্যবহার করতে হবে। সো আমরা ডকুমেন্ট ডট রেডি ব্যবহার করলাম। এখানে একটি বিষয় খুব ভালোভাবে সতর্কতার সাথে আপনাদের মনে রাখতে হবে, এই ফার্স্ট টাইম ডকুমেন্ট ডট রেডি লিখতে গিয়ে নতুনদের মধ্যে অনেক কনফিউশন চলে আসে। এখানে কিন্তু একটি ফাংশন নামেও কথা রয়েছে, সেই ফাংশনটি কিন্তু আমাদের এই যে প্যারেন্থেসিস রয়েছে রেডি কথাটার পরে, এই প্যারেন্থেসিসের ঠিক মাঝ বরাবর দিতে হবে। আমরা যদি মাঝখানে না দিয়ে আগে পরে দেই তাহলে কিন্তু কোনোভাবেই কাজ করবে না। এবং এখানে আমরা যদি এই প্যারেন্থেসিসের ভেতরে ফাংশন কথাটা লিখব, লিখে আমাদের আবার প্যারেন্থেসিস নিতে হবে। তার মানে আমাদের এখানে দেখুন কতগুলো ব্র্যাকেট হয়ে গেছে। তো খালি চোখে আপনারা যখন আমরা দেখি আমাদের কিন্তু অনেকের কনফিউশন সৃষ্টি হয় যে আসলে কোনটার পরে কোনটা, এক্স্যাক্টলি কোনটা আগে কোনটা পরে, এটা নিয়ে কনফিউশন সৃষ্টি হয়ে যায়। সো কোনো কনফিউশন রাখা যাবে না। আপনাকে যেটা করতে হবে, প্রথমে আপনি চোখ বন্ধ করে এইভাবে ডকুমেন্ট রেডি লিখে ফেলবেন, তারপরে এই রেডির যে প্যারেন্থেসিস রয়েছে তার ভেতরে মাউসের কার্সার নিয়ে গিয়ে আপনি ফাংশন লিখবেন এবং আপনাকে কার্লি ব্রেসেস দ্যাট মিনস সেকেন্ড ব্র্যাকেটও ইউজ করতে হবে এবং এইখানে এন্টার দিয়ে এটাকে আলাদা করে দিবেন। তার মানে দেখুন এই ফাংশনের ভেতরে কার্লির ভেতরে আমরা যা কিছু লিখব সেটা হচ্ছে মূলত আমাদের কোড। সো এখানে আমি সেমিকোলন দিয়ে এটাকে সেপারেট করে দিলাম। এখন আমরা কি করব বলেছিলাম, এই যে প্যারাগ্রাফটা রয়েছে সেই প্যারাগ্রাফটাকে আমরা হাইড করব। তো কিভাবে করব? সিম্পলি আমরা একটি jQuery কোড লিখব। আমরা বলেছিলাম $সাইন দেন সিলেক্টর। এখানে আমাদের সিলেক্টর কি হবে বলুন তো? আমাদের সিলেক্টর হবে পি, যেহেতু আমরা এই প্যারাগ্রাফকে হাইড করতে চাচ্ছি। সো সিলেক্টর আমরা এখানে কোটেশন মার্কের ভেতরে পিকে সিলেক্ট করে দিচ্ছি। যখন আমরা পি লিখব তখন সে এই পিকে টাচ করবে। এখন আমরা এই পিকে কি করব, আমরা এই প্যারাগ্রাফকে কি করব বলুন? আমাদের অ্যাকশন দিতে হবে। আমাদের অ্যাকশন হচ্ছে হাইড হয়ে যাও, প্যারাগ্রাফটা হাইড হয়ে যাও। সেভ করে রিফ্রেশ দিলে আমরা দেখব আমাদের প্যারাগ্রাফটা হাইড হয়ে গেছে। দেখুন আমাদের HTML এর ভেতরে প্যারাগ্রাফ থাকার পরেও আমাদের আউটপুটে প্যারাগ্রাফ শো করতেছে না। তার মানে আমাদের jQueryটা এখানে ঠিকঠাকভাবে কাজ করেছে। এই হচ্ছে আমাদের ফার্স্ট jQuery কোড। দেখুন কত মজা, তাই না? আমরা শুধুমাত্র হাইড লিখে দিলাম আর হাইড হয়ে গেল। এই কাজটা আমরা জাভাস্ক্রিপ্টে করতে গেলে আমাদের আরও একটু বড় কোড লিখতে হতো, বা আমরা চাইলে এই সিম্পল কাজটা CSS দিয়েও করতে পারতাম, কিন্তু আমরা jQuery যেহেতু মাত্র বিগিনিং লেভেলে আছি, সো আমরা এটা jQuery ফাংশন দিয়ে খুবই ছোট্ট একটা ফাংশন দেখালাম। এখন এইটার ভেতরে আমরা আরেকটু অ্যাডভান্সে ঢুকি, আরেকটু ডিপলি ঢুকি। ডিপ হচ্ছে আমি চাই না এই প্যারাগ্রাফটা শুধু হাইড হোক, বা এখানে ধরেন আমাদের ওয়েবসাইটে অনেকগুলো প্যারাগ্রাফ আছে, তাই না? 4-5টা প্যারাগ্রাফ আছে। এখন আমি রিফ্রেশ করলে কি হবে? সবগুলো প্যারাগ্রাফই কিন্তু হাইড হয়ে যাবে। এর কারণ কি? কারণ হচ্ছে আমাদের ওয়েব পেজে আমরা এখানে শুধুমাত্র পিকে ডিক্লেয়ার করেছি। এই পিকে ডিক্লেয়ার করার মানে হচ্ছে আমাদের পুরো ওয়েবসাইটে যত প্যারাগ্রাফ আছে সব হাইড হয়ে যাবে। আমরা তো এটা চাই না। আমরা চাই যে কোনো একটা প্যারাগ্রাফ হাইড হোক। যেমন আমি চাই যে 2 নাম্বার প্যারাগ্রাফটা হাইড হোক। সো আমি এটা লেখাটা একটু চেঞ্জ করে দেই। দিস ইজ আওয়ার সেকেন্ড প্যারাগ্রাফ। আচ্ছা আমি এটাকে কমেন্ট আউট করে রিফ্রেশ করে দেই। এই যে দেখুন অনেকগুলো প্যারাগ্রাফ। এটার ভেতরে আমরা চাচ্ছি শুধু এই প্যারাগ্রাফটা হাইড হবে। সেটা কিভাবে করব? সেটা করার জন্য আমাদের সিম্পল ওয়ে হচ্ছে এই প্যারাগ্রাফের আমরা একটা ক্লাস দিয়ে দিই। ক্লাস আইডি যে কোনো কিছু আমরা দিতে পারি। এটা ক্লাস দিলাম হিডেন, আমরা যে কোনো ক্লাস দিতে পারতাম আমাদের ইচ্ছা মতো। সো তখন এই সিলেক্টরটা আমি জাস্ট $সাইন দিয়ে হিডেন দিয়ে দিব। দিয়ে এবার যদি রিফ্রেশ করি আপনি দেখবেন বাকি কোডগুলো ঠিকই আছে, শুধুমাত্র সেকেন্ড যে প্যারাগ্রাফটা ছিল সেই প্যারাগ্রাফটা হাইড হয়ে গেছে। তার মানে আমরা CSS-এ যেভাবে $সাইন দিয়ে ক্লাস, তারপরে হ্যাশ সাইন দিয়ে আমরা আইডিকে সিলেক্ট করতে পারতাম, ঠিক একইভাবে jQuery-এর ভেতরেও আমরা এখান থেকে নির্দিষ্ট কোনো ক্লাসকে বা নির্দিষ্ট কোনো আইডিকে আমরা সিলেক্ট করতে পারি। সো এই হচ্ছে jQuery-র বেসিক একটা
বেসিক কোড আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা এটাতে আরেকটু সামনে যাব। আজকের পর্ব যদিও অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, তবুও আমরা আরেকটু সামনের দিকে যাই। এই হচ্ছে আমাদের একটা jQuery কোড। আমি এটাকে হাইড করে দিচ্ছি, আমি এটাকে কমেন্ট আউট করে দিচ্ছি। দেখুন জাভাস্ক্রিপ্টে যেভাবে কমেন্ট আউট করা যায় ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে, jQueryর ভেতরে ঠিক একইভাবে ফরওয়ার্ড স্ল্যাশ ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে কমেন্ট আউট করা যায়। এখন আমরা চাচ্ছি এটা কমেন্ট আউট থাকলো আপনারা যাতে বাসায় প্র্যাকটিস করতে পারেন, এই জন্য এই জায়গায় এখন আমি আরেকটু অ্যাডভান্স চাচ্ছি যে এটা যেমন পেজ লোডের সাথে সাথেই প্যারাগ্রাফটা হাইড হয়ে যায়, আমরা এমন চাই না। আমরা চাই যখন কেউ ওই প্যারাগ্রাফের উপরে ক্লিক করবে তখন প্যারাগ্রাফটা হাইড হবে। সেটা কিভাবে করতে পারি? সেটা করার জন্য এখন কিন্তু দেখুন দুটো কাজ হবে। এখন প্রথমে প্যারাগ্রাফটা লোড হবে, দেন প্যারাগ্রাফটা হাইড হবে। সো প্রথমে যেমন আমরা এক লাইনে দিয়ে দিয়েছি একই সাথে হাইড হয়ে গেছে, এখন কিন্তু দুটো কাজ হবে, তাই না? এখন ক্লিক করতে হবে, আমাদের ক্লিক করতে হবে, দেন প্যারাগ্রাফটা হাইড হবে। সো দুটো কাজ করার জন্য আমাদের দুটো jQuery কোড লিখতে হবে। সো আমরা দেখুন দুটো কাজ করতেছি, যেহেতু আমরা দুটো jQuery কোড লিখে দিই। এখানে আমরা প্যারাগ্রাফকে প্রথমে অবশ্যই সিলেক্ট করতে হবে সিলেক্টর দিয়ে, এবং অ্যাকশন, আমাদের প্রথম অ্যাকশনটা কি হবে বলুন তো? প্রথম অ্যাকশনটা হবে প্যারাগ্রাফকে ক্লিক করা। আমরা রিফ্রেশ করি, প্রথম কাজ হবে প্যারাগ্রাফকে ক্লিক করা, ক্লিক করলেই তো হাইড হবে। সো আমরা এখানে প্রথম অ্যাকশনটা দিচ্ছি ক্লিক দিয়ে আমরা বলেছি যে একটা jQueryর ভেতরে মানে একটা অ্যাকশনের ভেতরে আরেকটা অ্যাকশন দিতে গেলে কিন্তু আমরা এই যে ক্লিকের পরে এই যে ফার্স্ট ব্র্যাকেট দুটো, এই প্যারেন্থেসিসের ভেতরে আমাদের কোড লিখতে হবে, জাস্ট লাইক এইটার মতো কিন্তু সব জায়গায় আমাদের কোড লিখতে হবে, আদারওয়াইজ কিন্তু কাজ করবে না। বি কেয়ারফুল, আপনাদেরকে বারবার বলতেছি। সো আমরা এখানে ফাংশন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট শেষ, দেন আবার সেকেন্ড ব্র্যাকেট শুরু সেকেন্ড ব্র্যাকেট শেষ, এর ভেতরে আমাদের সেই ফাংশনটা লিখতে হবে। তো আমরা কি কাজ করব? আমাদের এখন যেটা করতে হবে, আমরা কিন্তু অলরেডি আমাদের হিডেন প্যারাগ্রাফটাকে সিলেক্ট করেছি। এখন কি করতে হবে? আমরা অলরেডি যে প্যারাগ্রাফটাকে সিলেক্ট করেছি সেই প্যারাগ্রাফটাই, এই জন্য আমরা এখানে দিস ব্যবহার করলাম সিলেক্টর হিসেবে। এখন এটাকে হাইড করব। হাইড করে এবার যদি সেভ করি, সেভ দিয়ে যদি পেজটা রিফ্রেশ করি, আপনি দেখবেন সাথে সাথে প্যারাগ্রাফটা হাইড হয় নাই, কারণ এখন আমরা এখানে দুটো ফাংশন ব্যবহার করেছি। একটা হচ্ছে প্রথমে ক্লিক করলেই কেবল এই প্যারাগ্রাফটা হাইড হবে, আদারওয়াইজ হাইড হবে না। সো আমরা ক্লিক করি, দেখি হাইড হয় কিনা। দেখুন ক্লিক করার সাথে সাথে আমাদের দ্বিতীয় প্যারাগ্রাফটা গায়েব হয়ে গেছে। দেখুন কত মজা না jQuery? আশা করি আপনারা ক্যাচ করতে পারতেছেন, কিন্তু যদি ক্যাচ করতে সমস্যা হয় এই ভিডিওটা আরও একবার খুব মনোযোগের সাথে দেখে নেবেন। সো এই হচ্ছে আমাদের jQueryর ফার্স্ট টিউটোরিয়াল। আমরা দেখেছি কিভাবে jQuery কোড লিখতে হয়, এবং আমরা এটাও দেখেছি একটা ফাংশনের ভিতরে কিভাবে আরেকটা অ্যাকশনকে ঢোকাতে হয়। সো এইখানে আমি পুরো বিষয়টা পুনরায় রিক্যাপ করে নিতেছি, খুবই সংক্ষেপে আমি আপনাদেরকে রিক্যাপ করে দিচ্ছি পুরো কাজটা। আমরা প্রথমে jQuery রেডি ইভেন্ট ব্যবহার করেছি, এবং এখানে একটি বিষয় সতর্কতার সাথে মাথায় রাখতে হবে, যখনই আপনি কোনো ইভেন্ট মানে একটা ফাংশনের ভেতর আরেকটা অ্যাকশন লিখবেন, তখন এই রেডির পরে যে ব্র্যাকেট থাকবে সেই ব্র্যাকেটের ভেতরে আপনাকে এই পুরো ফাংশনটা লিখতে হবে, এইটা যাতে কোনোভাবেই ভুল না হয়। এবং তারপরে আমরা কি করেছি? প্রথমে আমরা দেখেছি সরাসরি কোনো প্যারাগ্রাফকে হাইড করা, তারপরে আমরা দেখেছি যে কিভাবে কোনো কিছুকে ক্লিক করলে তারপরে সেটাকে হাইড করা যায়। তো এই ছিল jQuery নিয়ে আমাদের ফার্স্ট প্র্যাকটিক্যাল পর্ব। আমরা দেখেছি কিভাবে jQuery দিয়ে নর্মালি কোনো কিছুকে হাইড করা যায়, কিভাবে সিলেক্ট করা যায়, এবং কিভাবে ক্লিকের মাধ্যমেও সেটাকে হাইড করা যায়। সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন, বাসায় প্র্যাকটিস করে ফেলেন। আগামী পর্বের আমন্ত্রণ রইল। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।